যত পারো তত লাগাও। চল 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 চল। এই গাড়ি স্টার্ট কর। हम फर्स्ट गाड़ी चला আরে ভাই সময়টাকে কাজে লাগাও। হে গাইস হোয়াটস আপ, ইটস মি খিলাফ স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখলে তো এবার কত তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আমি। সেই খুশিতে ভিডিওটা এক্ষুনি লাইক করো করে দিয়েছো তো ব্যাস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এমন এক মহাজ্ঞানী কবি তথা ইনস্টাগ্রাম রিলার বইনের সঙ্গে, যার কবিতা বা ছন্দ শোনার পর এখন আমার মুখ থেকেও বমির মতো ছন্দ বা কবিতা বেরিয়ে আসছে। তাহলে শোনো তোমরা। মাঠের আলু রাখা হয় ভরে ভরে বস্তা, মাঠের আলু রাখা হয় ভরে ভরে বস্তা, আজকাল সোশ্যাল মিডিয়ার ছন্দ কবিতা সে তো আলুর থেকেও সস্তা। সবাই ধৈর্য সহকারে বসুন তো, আর বেশি ভার না বকে লেটস বিগিন। ভাই বিয়ে করলে টাকাওয়ালা দেখেই করা উচিত, কারণ আজকালকার দিনে কেউ লয়াল হয় না, আর চরিত্র কম বেশি সবারই খারাপ। তাই ফ্যানের নিচে বসে কান্নাকাটি করার চেয়ে এসি রুমে বসে কান্নাকাটি করা ঢের ভালো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। টাকাওয়ালা থেকে শুরু করে ভিখারি সব ছেলেদেরই চরিত্র কম বেশি খারাপ, আর তোর মতো মেয়েদের চরিত্র তো ধোয়া তুলসী পাতা, তাই না বোন? পারফেক্ট নয়, পার্মানেন্ট চাই। তোমার মতো নয়, তোমার বন্ধুকে চাই। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। কিন্তু বোন একটা কথা তুই হয়তো জানিস না যে তুলসী পাতাও না এক পুজোয় নয়, বিভিন্ন পুজোয় কাজে লাগে। ইফ ইউ নো হোয়াট আই মিন। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তবে হ্যাঁ বোন, তুই টাকাওয়ালা ছেলেকে বিয়ে করতে চাস সে ভালো কথা, কিন্তু বোন টাকাওয়ালা ছেলেকেও বিয়ে করতে গেলে না দুটো জিনিসের দরকার পড়ে। এক, নিজেকেও অনেক টাকাওয়ালি হতে হয়, আর তা না হলে ভালো থোবরাওয়ালি হতে হয়। তা বলছি কি বোন, তোর কোনটা আছে? তুই অনেক টাকাওয়ালি নাকি তুই থোবরাওয়ালি, কোনটা? গাইস আমার কি মনে হচ্ছে বলো তো, এই বোন অনেক টাকাওয়ালি, কারণ আরেকটা জিনিস তো বোনের নেই। Oh, sorry guys. मेरा मुंह से निकल गई, मेरी जबान टूट गई यार। বুঝলে প্রিয়, বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করব, আই মিন গল্প। আর সেটা অন্যের সঙ্গে ফোনে ফোনে কি? তাই তো বোন, টাকাওয়ালা বুড়ো কাকুকে বিয়ে করার স্বপ্ন দেখলে তো তোকে এটাই করতে হবে, কারণ এমনিতেও তার করার কিছু ক্ষমতা থাকবে না। তাই তোর বর শুয়ে থাকবে আর তুই বসে বসে চুষবি, মানে আঙ্গুল চুষবি আর কি। ভেবেছিলাম তোমাকে চাঁদের সাথে তুলনা করব, কিন্তু তুমি তো কালা। এই বোন মনে হয় কোনোদিন আয়নায় নিজেকে দেখেনি, তাই এত কনফিডেন্স নিয়ে আমার মতো কালো ছেলেদের নিয়ে খিল্লি করছে। ভাবা যায়। যাই হোক, তো বইন যখন নিজেকে সাদা ভাবে, তো চলো এখন আমার মতো কালো ছেলেরা বইনকে বইনের মতো করে জবাব দেই। ভেবেছিলাম তোমাকে আমার বালের সঙ্গে তুলনা করব, কিন্তু তুমি তো সাদা, তার মানে কি তুমি আমার বালেরও যোগ্য না? চিক চিক করে বালি, কোথাও নেই কাদা। চিক চিক করে বালি, কোথাও নেই কাদা। ইনস্টাগ্রামে ঢুকে দেখি কালো ছেলেও সাদা। আই এম তো অবাক। হায় রে ভগবান, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এই বইনের কালো ছেলেদের নিয়ে সমস্যাটা কোথায়। না মানে বইন, কোনো কালো ছেলে এসে কি তোমার মেরে গেছে, মানে তোমার গালে চত্থাপ্পড় মেরে গেছে যে তুমি এইভাবে কালো ছেলেদের উপর রেগে আছো, কালো ছেলেদের দেখতে পাচ্ছ না, কালো ছেলেদের নিয়ে রেসিস্ট কমেন্ট করছো? ভালো কথা বলছি বোন, তুমি বাড়িতে আগে নিজেকে আয়নায় একটু ভালো করে দেখো। আজকাল তো মেয়েরা পার্সে করে আয়না নিয়ে ঘুরে বেড়ায়, আর তোমার বাড়িতে কি একটা আয়না নেই? ঠিক আছে, তুমি যখন কিছুতেই বুঝতে পারছো না, তাহলে শোনো, ওটা হবে এরকম। সুইমিং পুলের জল করে চকচক, একটুও থাকে না কাদা। সুইমিং পুলের জল করে চকচক, একটুও থাকে না কাদা। আর ইনস্টাগ্রাম খুলে দেখি কালো মেয়েরাও নিজেদের ভাবে সাদা। বুঝলে প্রিয়, বসন্ত উৎসবে কপালে গালে রং তো বাচ্চারা লাগায়, আমি না হয় তোমার ওখানে লাগাবো, আই মিন তোমার মনে রং লাগাবো। ঠিক আছে? তা বলছি কি বোন, তুমি কি করে ওখানে রং লাগাবে? হাত ঢুকিয়ে? না মানে মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে মনের ভিতরে রং লাগাবে, নাকি বুকটা চিরে মনের ভিতরে রং লাগাবে, কোনটা? মানে কি বলবো, যাই হোক। বর্তমানে মেয়েদের দেখতে যতটা না মিষ্টি, তার থেকেও ভয়ঙ্কর ওদের মুখের খিস্তি।
ঠিক আছে। যা সালা, আজকালকার মিষ্টি দেখতে মেয়েরা খিস্তি দিতে পারে বলে এত অহংকার, আর আমি শালা রোস্টার হয়েও একটা খিস্তি দিতে হলে আমাকে 14 বার ভাবতে হয়। সো ডিয়ার ছেলেরা, বর্তমানে মিষ্টি মেয়েদের প্রেমে পড়লে পাবে না তুমি কোনো স্বাদ। বর্তমানে মিষ্টি মেয়েদের প্রেমে পড়লে পাবে না তুমি কোনো স্বাদ, কারণ বাকি জীবনটা তোমার খিস্তি খেতে খেতেই হবে যে বরবাদ। 12 মাসে 13টা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয়, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। বলছি দাদা, ওটা তোমার হাত নাকি পাবলিক বাস? ওরে বইন, এতই যদি বুঝিস তাহলে জলের মতো কেন মুতিস? 12 মাসে 13টা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তো তোরাই ওইসব ছেলেদের সঙ্গে রিলেশনে গিয়ে স্ট্যাটাস লাগাস, আমার পৃথিবী শুধুই তুমি। এবার পৃথিবীতে তো অনেক লোকের বসবাস হবেই। বলছি দাদা, গার্লফ্রেন্ডকে কিছু গিফট করতে হলে লিপস্টিক গিফট করুন, অন্তত 50% তো ফেরত পাবেন। আর হ্যাঁ বইন, বয়ফ্রেন্ডকে কিছু গিফট করতে হলে ডিউরেক্সের প্রোডাক্ট গিফট করুন, তাহলে শুধুমাত্র 50% নয় 100% ফেরত পাবেন। পুরুষ হলো কাঁচা লঙ্কার মতো, তেজ ও রাগ ভরপুর, তবে কাঁচা লঙ্কা যতই ঝালুক না কেন, মহিলারা তার আচার বানিয়েই ছাড়ে, ঠিক আছে? আর মহিলারা হলো পাকা বেলের মতো, বাইরেটা অনেক শক্ত, ভেতরটা নরম, কিন্তু পুরুষরা সেই শক্ত খোসা ফাটিয়ে শরবত বানিয়েই ছাড়ে। ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না। আরে ভাই, জানোই যখন তো কামাও না। আর মেয়েদের ধারণা আমরা ছেলেরা রূপ ছাড়া কিছুই বুঝি না। আরে দিদি, এতই যদি বোঝো তো যাও না, সুন্দরী হও না। ও সরি, এটা তো আবার জন্মগত, চাইলেও কেউ হতে পারবে না। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আমি বিছানা, তুমি মশারি, তোমার মা আমার শাশুড়ি, ঠিক আছে? তুমি জল আমি পুকুর, তুমি জল আমি পুকুর, আর তোমার বাবা আমার ছি ছি ছি, তবা 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 তবা। না 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 ভাই, এটা আমি কি বলে দিলাম ভাই? আমি সিঙ্গেল মরবো, তবু ঠিক আছে ভাই, তবু ঠিক আছে। আর একটু হলে তো ভেসে যেতাম, অনেক বাচ্চা বেঁচে গেছি, একটু হলে ভেসে যেতাম। তুমি নীল, আমি লাল, তোমার অ্যাটিটিউড আমার বাল। আমি আসছি তুই দাঁড়া, হ্যাঁ হ্যাঁ আমি আসছি তুই দাঁড়া, কারণ তোর কবিতা আমার বাড়া। আমার কাছে ভালোবাসাতে লুক ম্যাটার করে না, কারণ আমি নিজেই দেখতে খারাপ। যাক, ফাইনালি বইনের একটা কথায় আমি একমত হলাম। মাঝে মাঝে একটু দুমুখো সাপের মতো কথা বলে দেয় আর কি, তো যাই হোক সে কথা। শেষমেশ যখন বই নিজের ভুলটা বুঝতে পেরেছে, এতে আমি অনেক খুশি। তো অনেক হলো, এবার আমি আসি। তবে শেষ করার আগে, ওয়েট গাইস, শেষ করার আগে আমার তরফ থেকে তোমাদের সবার জন্য ছোট্ট একটা ছন্দ বা কবিতা শোনো। বাচ্চারা সুন্দর, তার থেকেও সুন্দর তাদের মুখের হাসি। বাচ্চারা সুন্দর, তার থেকেও সুন্দর তাদের মুখের হাসি। আর আমার ভিডিও যারা লাইক কমেন্ট শেয়ার করে, তাদের আমি অনেক ভালোবাসি। তো দেরি করছো কেন, এক্ষুনি লাইক কমেন্ট করো, যাও যাও যাও। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, তো মজা নাও, ভুলে যাও। কাউকে প্লিজ পার্সোনালি হেট দিও না, কাউকে খারাপ কিছু বলো না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। এই যে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম ইউজার আইডি, এখান থেকেও ছোটো ছোটো রোস্ট ভিডিও তোমরা পাবে এখন রেগুলারলি, তো ফলো করে দিয়ে রাখো, এক্ষুনি যাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখো, তো ভালো থেকো, আসি না ভাই, বাই। শুধু লাইক কমেন্ট করলেই হবে না, শেয়ার করতে বললে যে ঢং ধরো না, 4 কোটি ভিউতে মন ভরবে না। শুধু লাইক কমেন্ট করলেই হবে না, শেয়ার করতে বললে যে ঢং ধরো না, 4 কোটি ভিউতে মন ভরবে না। শুধু লাইক কমেন্ট করলেই হবে না, শেয়ার করতে বললে